আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের নীতিসমূহ। আমরা ডেভেলপমেন্টের ডোমেন স্টেজেস নিয়ে পড়লাম, এবার আমাদের বিকাশের নীতি সম্পর্কেও জানতে হবে। এই পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, ঠিক আছে? তাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যা পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে, ঠিক আছে? তো দেখো, প্রথম কি কন্টিনিউটি, প্রিন্সিপালস অফ কন্টিনিউটি অর্থাৎ ধারাবাহিকতা। অর্থাৎ কি বিকাশ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে, যা টু টুম অর্থাৎ মাতৃগর্ভ থেকে শুরু করে যা একদম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চলছে, ঠিক আছে? তাহলে বিকাশ কি? বিকাশ হচ্ছে লাইফ লং প্রসেস, অর্থাৎ সারা জীবন ব্যাপী এই বিকাশ ঘটছে, ঠিক আছে? তারপর দেখো ডেভেলপমেন্ট কি ইউনিফর্মিটি অফ প্যাটার্ন অর্থাৎ অভিন্ন। তুমি কোনো আমেরিকার বাচ্চা নিয়ে নাও, চায়নার বাচ্চা নিয়ে নাও, আফ্রিকার বাচ্চা হোক বা ভারতের বাচ্চা হোক, এদের যে ডেভেলপমেন্ট বা বিকাশটা, বিকাশের যে ধারাটা চলছে সেটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম। কি রকম? বাচ্চা জন্মের পর কিছু মাস কি হয়, সে শুয়ে থাকে, তারপর সে ধীরে ধীরে বসতে শুরু করে, তারপর সে হামা দেয়, তারপর সে দাঁড়ায়, তারপর দৌড়ায়, ঠিক আছে? তো এই নিয়মটা ভারতের ক্ষেত্রে কি আলাদা, না আফ্রিকার ক্ষেত্রে আলাদা? জন্মের পর থেকে একটা ইনফ্যান্ট কি প্রথমেই ছুটছে? নিশ্চয়ই না। তাহলে কি প্রথমে সে বসতে শিখবে, তারপর সে হামা দেবে, তারপর সে দাঁড়াবে, তারপর সে ছুটবে, ঠিক আছে? এটাই নিয়ম। তাহলে এই যে ধারাবাহিকতা, ধারাটা এটা কিন্তু সবার ক্ষেত্রেই সমান, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই সমান, প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই সমান, ঠিক আছে? কিন্তু রেট অফ ডেভেলপমেন্ট এটা